ঈদুল আজহার বাকি আর মাত্র কিছুদিন হলেও এখনো কেনাবেচা তেমন জমেনি পটুয়াখালীর হাট বাজারগুলোতে। হাটে গরুর পরিমাণ বেশি থাকা, দাম তুলনামূলক কম, ফলে অপেক্ষা করছেন বিক্রেতারা। আর শহর এলাকার পশু রাখার জায়গার সমস্যার কারণে সময় নিচ্ছেন শহর এলাকার ক্রেতারা। দেশীয় বিভিন্ন বড় বড় খামারে গরু আমদানি রয়েছে চোখে পড়ার মতো, তবে এখন পর্যন্ত ভারতীয় গরুর আমদানি চোখে পড়েনি। পটুয়াখালী থেকে জহিরুল ইসলাম চয়ন এর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গলাচিপাতে কোরবানি পশুর হাট জমতে শুরু হয়েছে গতকাল থেকে। পুরান লঞ্চঘাট পশুর হাট গিয়ে দেখা যায় মানুষের প্রচুর উপস্থিত। গরু, ছাগল, ভেড়ার আমদানিও ছিল চোখে পড়ার মতো, কিন্তু সে তুলনায় কেনাবেচা এখনো তেমন শুরু হয়নি। এর মধ্যে 1,60,000 টাকা দাম চাওয়া একটি গরু 1,12,000 টাকায় বিক্রি হয়েছে বলে জানা যায়। গতবারের তুলনায় গরুর দাম কম হয়, বিক্রেতারা অপেক্ষা করছেন বেশি দামে বিক্রি করার আশায়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা বাজারে আসছি। এবছর তুলনামূলকভাবে কোরবানি দেওয়ার মতো গরু, ছাগল ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। গরুর বাজারে আসছি, মোটামুটি অনেক গরু উঠছে, দাম নিয়ন্ত্রণে আছে। যাই হোক, পছন্দমূলক একটা কেনা যাইবে আশাবাদী। যে গরুগুলি দেখলাম এই পর্যন্ত, সেগুলি গরুগুলা আসলে ইন্ডিয়ান না এবং ফার্মের না, মানে সাধারণত বিশেষ করে এই যে গ্রামের যারা কৃষক আছে, ছোটখাটো কৃষক, তাদেরই পালিত গরু। তবে গরু গত বছরের তুলনায় এবছরের দাম একটু কম দেখা যায়। তবে এখন পর্যন্ত ক্রেতারা কোরবানির পশু কেনার চেয়ে দেখা ও বাজার যাচাই নিয়ে বেশি ব্যস্ত বলে মনে করেন বিক্রেতারা। কোরবানির পশু কেনাবেচা নিয়ে সন্তুষ্ট এই হাট ইজারা মনে করে, যেহেতু সময় আছে, সামনে আরো জমবে এবং এখানে পশু পরীক্ষা নিরীক্ষা করে বেচা বিক্রি হয়। কোরবানির দিন যতই সামনে আসবে, পশুর কেনাবেচা বাড়বে এমনটাই মনে করছেন উভয় পক্ষ। মানুষ এতদিন ভয় পাইতো, আমরা হাসিল এতই সামান্য যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এই বাজারে আসছে। আগামী দিনে আমরা আরো ক্রেতা বিক্রেতাদের সুবিধা দেব। গরু কিনতে আসছে, কিন্তু বর্তমানে কোরবানির 1 সপ্তাহ বাকি থাকার কারণে গরুর ক্রেতা বা বিক্রেতার দাম ছাড়তেছে না। আমাদের গরু আনছি বাজারে অনেক দাম কম। আমাকে কেনার সঙ্গে লস অনেক। কেনা হয়েছে 30, কেউ প্রায় 5, কেউ প্রায় 1 লাখ। আমরা অনেক গরু লিয়ে বিভেদে আছি। এটা আমাদের আতালের গরু, এটা লালন পালন করছি, ঘাস নাড়াগুড়া, অন্য কোনো খাবার খাওয়াই নেই। উল্লেখ্য, এই বছর গলাচিপা পৌর এলাকার একটি সহ উপজেলা 25টি হাট বাজার কোরবানির পশু কেনাবেচা চলছে। আসছে আগামী ঈদুল আজহা 2023। আপনারা জানেন যে এর আগে আমাদের দেশে কোরবানিযোগ্য পশু বাইরে থেকে আমদানি করতে হতো। সেক্ষেত্রে দেখা যেত যে আমাদের যে খামারিরা যে ধরনের কোরবানিযোগ্য হৃষ্টপুষ্টকরণ করে যে পশু উৎপাদন করতো, তাতে দেশের চাহিদা ফুলফিল হইতো না। আর বর্তমানে আমাদের এই প্রাণী সম্পদ সেক্টরের একান্ত ইচ্ছায় মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগে এবং আমাদের যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে মন্ত্রী মহোদয় আছেন, ওনার সহযোগে আমরা আমাদের প্রাণী সম্পদ সেক্টরটাকে সবার সহযোগিতায় এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে খামারিরা একটা বড় ধরনের ভূমিকা পালন করতেছে অবশ্যই, সাথে সাথে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সহযোগিতা দিয়ে এদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করতেছে।